দুন্দুলের রেসিপি তো অনেক খেয়েছো, কিন্তু দুন্দুলের পাতা রেসিপি কি কখনো খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। আমি আজকে তৈরি করব দুন্দুলের পাতা দিয়ে পকোড়া বা বড়া, তোমরা যেটাই বলো। অল্প তেল দিয়ে ঘরে থাকা কম মশলায় এটা ঝটপট বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খেতে পারবে। খুবই মুসমুসে আর খেতে ভীষণ ভালো লাগে। একেবারে ইউনিক একটা রেসিপি আমি তৈরি করব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবে না, একেবারে ফুল ভিডিওটা দেখবি। তা আমি কীভাবে এই দুন্দুলের পাতার পকোড়াটা তৈরি করি। তো এই পকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু কচি দুন্দুলের পাতাটা নিয়েছি। পাতাগুলো তো অবশ্যই তোমরা কচি পাতা নিবে, তাহলে বড়াগুলো বেশি ভালো হবে। তো এখন এগুলোকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি দাও দিয়ে এগুলোকে আমি কুচু করে কেটে নিব। অবশ্যই তোমরা মিহি করে কেটে নেবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটা বানাই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা একবার বানালে এটা বারবার বানিয়ে খাবে। এতটা মজার হয়েছে, আমি প্রথমবার ট্রাই করে তো খুব ভালো লেগেছে। তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবি। এভাবে আমি পাতাগুলো আমি কেটে নিয়েছি। তো দেখো আমার সবগুলো পাতা কাটা হয়ে গেছে। তো এখন আমি তো পাতাগুলোর মধ্যে অল্প লবণ দিয়ে আমি যতটা সম্ভব হাত দিয়ে কষলিয়ে নেব, যেন দুন্দুলের পাতা যে একটা তিতা ভাব, তো এই তিতা ভাবটা থাকবে না, কেটে যাবে। তো এভাবে একেবারে কষলিয়ে নিয়েছি হাত দিয়ে। তো এটা ধোয়ার আর প্রয়োজন নাই, আমি একেবারে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ছিপ দিয়ে খালি পানিটা বের করে নেব। তো দেখো এভাবেই আমি চেপে চেপে পানিটা বের করে নেব। তো বের করে আমি একটা থালাতে উঠিয়ে নিব। তো আমি এইভাবে সবগুলো পাতা আমি পানি বের করে নিয়েছি। তো দেখো আমার সবগুলো পাতার পানিটা বার করা হয়ে গেছে, কীভাবে জড় হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব সব উপকরণগুলো। তো দিয়ে দেব আমি 3 চামচ আটা। তোমরা চাইলে আটাও দিতে পারো বা চালের গুঁড়িও দিতে পারো। তো আর দিয়ে দিব রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। অবশ্যই তোমরা এটা থেতো করে দিবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি দিয়ে দিছি। তো দিয়ে দেব অল্প লবণ। তো আর ঘরে থাকা মশলাই আমি দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব অল্প। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিব। লঙ্কা গুঁড়োটা তোমরা পছন্দ অনুযায়ী দিবে, যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী দিবে। অবশ্যই এই পকোড়াটা জাল খেতেই ভালো লাগে। তো আমি একসাথে মিশিয়ে নিব। এভাবে সব উপকরণগুলো মিশিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নিব। তো একেবারে শক্ত করবে না, একেবারে নরমও করবে না, নরম রাখার ট্রাই করবে, তাহলে সুন্দর হবে বড়াগুলো। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কীভাবে ডোটা কীরকম হয়েছে। একেবারে নরমও না, একেবারে পাতলাও না। তো এখন আমি একটা একটা করে বড়ার আকারে শেপ দিয়ে নিব। এভাবে হাত দিয়ে আমি তো এভাবে বড়া আকারে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে শেপ দিয়ে দিয়ে তেলে একেবারে ছেড়ে দিবে। তো আমি বড়াগুলো আগে তৈরি করে তারপরে আমি তেলে ছেড়ে দেব। তো দেখো বড়াগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো হালকা তেলে ভেজে নেব। তোমরা চাইলে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে পারো। ডুবো তেলে ভেজে নিলে আরও খেতে বেশি ভালো লাগবে। তো আমি এভাবে অল্প তেল দিয়ে এগুলোকে সবগুলো দিয়ে দিছি। তো এক পিসটা আমি তো হয়ে গিয়েছে এক পিসটা। তো আমি এক পিসটা উল্টিয়ে দেব। তো এভাবে উল্টিয়ে দিয়ে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো খেতে এতটা ভালো হয়েছে, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। তো দেখো আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে আমি আরও অল্প অল্প করে তেল দিয়ে দিব, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমি অফ ক্যামেরায় তেলগুলো দিয়ে দিছি। তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মুসমুসে করে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে নামিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নিব।
তো দেখো একটা প্লেটে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাই। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে মুসমুসা হয়েছে। চালের গুঁড়োটা অবশ্যই দিবি, তাহলে বেশি মুসমুসা হবে। তো এটা গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তো এতটা মজার হয়েছে, একবার হলো বাসায় বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।